গাইস, তোমরা কোনোদিনও বিয়ে বাড়িতে গিয়ে প্রপার দাদা বৌদি স্টাইলের বিরিয়ানি বা কলা পাতার জায়গায় লাউ পাতায় মোড়ানো ভেটকি মাছের পাতুরি কখনো খেয়েছো? অনেকদিন পরে তোমাদের কথা ভেবে তোমাদের পছন্দ মতন সেই পুরনো স্টাইলে বিয়ে বাড়ি উইদাউট ইনভিটেশন ভিডিও নিয়ে আজকে চলে এসেছি। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। আজকে আমরা এসেছিলাম জিকে কেটারিং সার্ভিসের ইনভিটেশনে। বিরিয়ানি যখন দাদা বৌদির মতন লোকেশন, তাহলে তোমরা গেস করে নিয়েছো অলরেডি। ইয়েস, ইট ইজ ব্যারাকপুর। ব্যারাকপুরের এই বিয়ে বাড়ির মেনু কিন্তু বেশ ইউনিক আর অনেকগুলো সুন্দর সুন্দর আইটেম ছিল। স্টার্টারে ছিল অনেক আইটেম। ফার্স্টে দেখলাম কাবাবস, প্রচুর কাবাব ছিল এখানে। তো আমরা ফার্স্টে একটা প্লেটে স্টার্টার নিয়ে নিলাম, সেখানে ভেজ নন ভেজ সব রকম আইটেমই একসাথে নিয়ে নেওয়া হয়েছিল। বাই দ্য ওয়ে, এবার থেকে আমি কিন্তু রেগুলার ভিডিও দেবো। যাই হোক, অনেকদিন রেগুলার ভিডিও দেওয়া হয় না। এনিওয়ে, চলো স্টার্ট করা যাক। ফার্স্ট আইটেম ছিল পনির টিক্কা, আর পনিরটা কিন্তু বেশ বড় সাইজের ছিল। যাই হোক, কাঠিটা খুলে এবার হাত দিয়েই স্টার্ট করলাম। নেক্সট আইটেম আরেকটা ছিল পনিরেরই আইটেম, সেটা একটা পনির পাকোড়া টাইপের। আর তারপরে ছিল ফিশ বল, আর তারপরে যে আইটেমটা ছিল চিকেন হরিয়ালি কাবাব, চিকেন রেশমি কাবাব, চিকেন টিক্কা কাবাবও ছিল। স্টার্টার ওভারঅল সবকিছু মিলিয়ে 4.5 আউট অফ 5। প্রত্যেকটা আইটেম এদের বেশ ভালোই লেগেছিল আমার খেতে। চাট কাউন্টারে ছিল পাপড়ি চাট, দই বড়া। আমি এক প্লেট পাপড়ি চাট বানাতে বললাম, আর পাপড়ি চাটের উপরে এরকম ঝুড়ি ভাজা ছড়িয়ে দিতে আমি বলি একটু বেশি বেশি করে। পাপড়ি চাটটাও খেতে যথেষ্ট ভালো লেগেছিল আমাদের। এই ক্যাটারিংয়ের প্রমোশন হয়তো আগে ঠিকভাবে হয়নি, আদারওয়াইজ অনেক বড় বড় ক্যাটারিংকে কিন্তু এটা টক্কর দিতে পারে, এদের খাবার কোয়ালিটি যা আছে। যাই হোক, আমি একটা মকটেল নিয়ে নিলাম। মকটেল খেয়ে যে রিভিউটা দিলাম এক্ষুনি, সেটা কি তোমরা গেস করতে পারলে? গেস করে থাকলে কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো। চলো এবার ডিরেক্টলি মেন কোর্সে চলে যাওয়া যাক। আজকের মেন কোর্সে কি কি মেনু আছে তোমাদের একটা একটা করে বলি। ভেজ খাবারের দিকে আমি চট করে চাই না, কারণ নন ভেজিটেরিয়ান হয়ে বিয়ে বাড়িতে গিয়ে যদি ভেজ খাই তাহলে ঠাকুর পাপ দেয়। এনিওয়ে, চলো আমরা একটা একটা করে মেনু স্টার্ট করি। ফার্স্টেই হাতে প্লেট ধরিয়ে দিল, তারপরে নিয়ে নিলাম আমার ফেভারিট স্যালাড, শসা আর গাজর। বাকি স্যালাডগুলো আমি জাস্ট দেখি আর ভিডিও করি, খাই না। তারপরে আমি চলে গেলাম ডিরেক্টলি যেখানে মটরশুঁটির কচুরি ছিল, আর ছিল বেবি নান। তো নান কচুরি দুটোই একটা একটা করে নিয়ে নিলাম। স্পেশালি মটরশুঁটির কচুরি অফ সিজনে তো ফাটাফাটি লাগে। কচুরির সাথে ছিল এখানে সুন্দর একটা পনিরের আইটেম, পনির বাটার মশলা, অ্যান্ড আরেকটা ইউনিক আইটেম যেটা হচ্ছে কিমা পালক, মানে পালং শাক আর কিমা দিয়ে এই রেসিপিটা বানানো। এরকম রেসিপি আমি এই আইটেমটা আমি আগে কখনো খাইনি। পালক পনির খেয়েছি, মটর কিমা পালক একবার খেয়েছিলাম, সেটা একটু ডিফারেন্ট ছিল, বাট কিমা পালকটা আলাদা। যাই হোক, চামচ রেখে দিলাম কারণ আমি হাত দিয়েই খাবো, চামচটা নিয়ে শো অফ করার জন্য। এনিওয়ে, চলো স্টার্ট করি। ফার্স্ট আইটেম যেটা ছিল সেটা হচ্ছে মটরশুঁটির কচুরির সাথে সচরাচর লোক আলুর দম করে বা